আমি পড়তেছি কেমন। তিনটি মুদ্রা আছে যার একটির উভয় দিকে হেড যুক্ত, অপরটি পক্ষপাত দুষ্ট যার 75% হেড পড়ে এবং তৃতীয়টি পক্ষপাত শূন্য যা যে কোনো একটি মুদ্রা যথেচ্ছভাবে নির্বাচন করা হলো এবং টস করে দেখা গেল হেড পড়েছে, তাহলে মুদ্রাটি উভয় দিকে হেড যুক্ত হওয়ার সম্ভাবনা কত? মানে এখানে এরকম তিনটা মুদ্রা আছে, 1 2 3 তিনটা মুদ্রা আছে কেমন। প্রথম মুদ্রাটা কি উভয় দিকে হেড, মানে এটা মারলে শুধু হেডে উঠবো কেমন। একটা মুদ্রা তো দুইটা সাইড, তো একটা সাধারণত কি একটা হেড থাকে একটা টেল থাকে, কিন্তু এটা উভয় দিকে কি আছে এমন ভাবে বানাইছে উভয় দিকে হেড, তার মানে এটা 100% হেড উঠবো কেমন। এই মুদ্রাটার ক্ষেত্রে কি 100% হেড, কথাটা বুঝা গেছে। আচ্ছা, দ্বিতীয় আরেকটা মুদ্রা আছে, এটা কিরকম, দ্বিতীয় মুদ্রাটা হলো পক্ষপাত দুষ্ট যার 75% হেড পড়ে, মানে এটাও এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে 75% কি হেড, এটা হলো 75% হেড হেড পড়ে কেমন, 75% হেড। আরেকটা মুদ্রা আছে কিরকম, তৃতীয়টি পক্ষপাত শূন্য, মানে এটা একদম অরিজিনালি যেরকম মুদ্রাগুলো থাকে এরকম, মানে পক্ষপাত শূন্য মানে হেড হইতে পারে আবার টেল হতে পারে, তার মানে এটা হলো 50% কেমন, মানে এটাতে হেড পড়ার সম্ভাবনা কত 50%, কথাটা বুঝা গেছে। এরকম তিনটা মুদ্রা আছে, কথাটা ক্লিয়ার তো। আচ্ছা, এখন যে কোনো একটি মুদ্রা যথেচ্ছভাবে নির্বাচন করা হলো এবং দেখা গেল যে হেড পড়েছে, তাহলে এখান থেকে আমরা কি যে কোনো একটা মুদ্রা নির্বাচন করুন কেমন, এই তিনটা থেকে যে কোনো একটা মুদ্রা নির্বাচন করুন। নির্বাচন করার পরে এবার এটা দেখা যায় কি এটার মধ্যে কি আছে হেড, এটার মধ্যে কি করলো হেড করলো, তাহলে এখন মুদ্রাটা এই যে প্রথমটা উভয় দিকে হেড আছে, এটার থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনাটা কত। মুদ্রাটা তো এটার মধ্যে হইতে পারে এটার মধ্যে হইতে পারে কেমন, আমরা তো যেমন এখানে একটা বাক্সের মধ্যে মনে করো তিনটা মুদ্রা আছে কেমন, তো তিনটা মুদ্রা যখন আমরা যখন উঠাবো উঠালে কি এইটাও উঠতে পারে এটাও উঠতে পারে এটাও উঠতে পারে, যে কোনো একটা উঠতে পারে তো। আচ্ছা, এখন কোনটা উঠছে আমরা জানি না, কিন্তু মুদ্রাটা যখন টস করা হলো দেখা গেছে কি হেড পড়ছে, কি উঠলো হেড। তো এখন মুদ্রাটা এই যে এক নাম্বারটা যে উঠলো উঠার সম্ভাবনাটা কত, এটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে কেমন, কথাটা পরিষ্কার বোঝা গেছে। তাহলে আমাদের তিনটা মুদ্রা যে নির্বাচন করার যে ঘটনাটা, এটা যদি A1 এটা A2 এটা যদি A3 ধরি কেমন, তাহলে A1 নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত থাকবো, A2 নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত থাকবে, A3 নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত থাকবে, এটা আমাদের নির্ণয় করতে হবে কেমন। তাহলে এখানে মুদ্রা আছে কয়টা, তিনটা, তাহলে প্রথমটা উঠার সম্ভাবনা কত 1/3, দ্বিতীয়টা উঠার সম্ভাবনা 1/3, তৃতীয়টা উঠার সম্ভাবনা 1/3। তাহলে এই কথাগুলো আমাদের একটু লিখতে হবে কেমন। তাহলে লেখো, মনে করি প্রথম মুদ্রা, প্রথম এটা বলছিল প্রথম কেমন, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মুদ্রা নির্বাচনের, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মুদ্রা নির্বাচনের ঘটনা যথাক্রমে এগুলো ধরা হলো A1 A2 এবং A3, মানে একটাকে A1 ধরলাম একটাকে A2 ধরলাম আর একটাকে A3 ধরলাম কেমন। তাহলে সুতরাং P of A1 মানে প্রথমটা উঠানোর সম্ভাবনা কেমন, P of A1 কত হবে 1/3, কারণ মোট তিনটা আছে তিনটা থেকে একটা উঠাবো, সেম ভাবে এখানে সবগুলোই সমান হবে কেমন। P of A1 আচ্ছা একসঙ্গে লিখে বলিস, P of A1 equal to P of A2 equal to P of A3, ঠিক আছে, equal to কত 1/3 একসঙ্গে লিখলাম কেমন, কারণ তিনটা মুদ্রা আছে তো যে কোনো একটা উঠার সম্ভাবনা 1/3, কারণ তিনটা থেকে একটা উঠাবো কেমন। আচ্ছা, এবার হলো মুদ্রাটাতে হেড পড়ছে, হেড পড়ার ঘটনা একটা ধরি কেমন, লেখো মনে করি, আবার লেখো মনে করি যথেচ্ছভাবে নির্বাচিত মুদ্রাটির টস করে যথেচ্ছভাবে নির্বাচিত
মুদ্রাটি টস করে হেড পড়ার ঘটনা ডি। হেড পড়ার ঘটনাটাকে কি দিলাম আমরা? ডি। সুতরাং লেখো তাহলে P of D by A by D নির্ণয় করতে হবে। P of A by D নির্ণয় করতে হবে। এখানে A1 P of A1 by D নির্ণয় করতে হবে। কেমন? P of A1 তবে P of A1 by D নির্ণয় করতে হবে। মানে D মানে কি? D হলো এটা কি? হেড পড়ার ঘটনা। কেমন? হেড উঠছে কোন থেকে? হেডটা উঠছে এখানে ওই A1 মানে কি? প্রথম মুদ্রাটা থেকে। কেমন? মানে আমরা প্রথম মুদ্রাটাতে নির্বাচন করছি, এটা সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। কেমন? তাহলে আমরা কি নির্ণয় করতে হবে এখানে? মানে হেড উঠলো এবং প্রথম মুদ্রাটা থেকে উঠলো, এটাই আমরা নির্ণয় করব। কেমন? তাহলে কি এখানে যে প্রথম মুদ্রাটা নির্বাচন করছি, যখন কি উঠে হেড, এটা আমাদের নির্ণয় করতে হবে। কেমন? এখানে P of D by A1 মানে হেড উঠলো এবং প্রথম মুদ্রাটা থেকে। কেমন? তো প্রথম মুদ্রা থেকে হেড ওঠার সম্ভাবনা কত? 1/2। হ্যাঁ না 1/2 না, এটা তো সবটা তো হেড। প্রথম মুদ্রা থেকে কি 2 থেকে হেড, তো তাহলে এটা 1 মানে, কারণ কি এখানে টেল তো না এটার মধ্যে, তাহলে হেড এটা তো মানে মানলে এটার মধ্যে কি উঠবো? হেড উঠবো। কেমন? তার মানে এটা কি 100%? ঠিক আছে। আচ্ছা, এবার দ্বিতীয়টার ক্ষেত্রে কত? P of D by A2 মানে দ্বিতীয়টা থেকে হেড ওঠার সম্ভাবনা কত? D by A2। তাহলে এটা হলো 75/100, কারণ এটা 75% হেড আছে। ঠিক আছে। আচ্ছা, 75/100 হলে এটা কাটাকাটি করলে কত হয়? এটা কাটাকাটি করলে হলো 25 দ্বারা কাটলে কত? 3 আর 4 25 100। কেমন? 3/4। এবার তৃতীয়টার ক্ষেত্রে P of D by A3 তৃতীয়টার ক্ষেত্রে কত? এটা হলো 50%। কেমন? তাহলে 50/100 সমান কত? 1/2। তৃতীয়টা হলো এটা। দুইয়ের দিকে হেড আছে, তার মানে এটা হেড উঠবে একদম শিওর। এক তৃতীয়টার মধ্যে হেড কত আছে? 75%। তাহলে এটা, আর এটার মধ্যে তৃতীয়টার মধ্যে হেড কত আছে? 50%। এতটুকু ক্লিয়ার তো? BAY বেস এর উপপাদ্য অনুসারে, বেসের উপপাদ্য অনুসারে P of A1 by D আমাদের নিয়ে লিখতে হবে। কেমন? ইকুয়াল টু সূত্রটা আমরা লিখুন। কেমন? তাহলে সূত্রটা কি আছে? P of A1 into P of D by A1 divided by P of A1 into P of D by A1 plus, এবার কি তিনটা হবে তো? প্লাস P of A2 D by A2 plus P of A3 into P of D by A3। এটা কিভাবে লিখলাম আমরা? বেসের উপপাদ্য অনুসারে। কেমন? এটা হলো বেসের উপপাদ্য। ঠিক আছে। এবার এখানে মানগুলো বসাতে হবে। কেমন? মানগুলো বসাই ক্যালকুলেশন করলে হলো। মানগুলো বসাই এখানে। তাহলে P of A1 এর মান কত? 1/3 গুণ P of D by A1 1। আচ্ছা, নিচে কত আছে? আবার এটা সেম P of 1/3 into 1 plus P of A2 এটার মান 1/3 D by A2 3/4 plus এটা P of A3 এটার মান 1/3 into P of D by A3 এর মান কত? 1/2। ঠিক আছে, এতটুকু হইছে তো?
এবার এদিকে সমান সমান দিয়ে এদিকে লিখে ফেলবো আমরা। এবার এদিকে লিখে সমান সমান দিয়ে এখানে, তাহলে উপরে কত হয়? এটা হলো 1/3, উপরে 1/3 আর নিচে কত আসে এখানে 1/3 যোগ এটা 3 3 কাটা যায়, তাহলে 1/4 যোগ 1/6, 3 দুগুণা 6। এতটুকু বুঝা যাচ্ছে তো? ওটা ক্যালকুলেশন করলে যেটা এটা আমাদের आंसर, কেমন? এখানে আমাদের উপরটা যেভাবে আছে সেভাবে লিখি 1/3, নিচে হলো কত 3 4 আর হলো 6, কেমন? এগুলো লসাগু করলে কত হয়? এটা লসাগু করি, এখানে কত আছে? এখানে 3 4 6, 3 দ্বারা দিলে 1 4, এটা হলো কত 2, ও 2 দ্বারা দিলে কত হয় 2 1, তাহলে কত 3 দুগুণা 6, 6 দুগুণা 12, তাহলে আমাদের লসাগু কত হয় 12। ঠিক আছে? তাহলে এবার নিচে লিখি আমরা কত 12, কেমন? তাহলে 12 হলে আর এটা কত হয়? তাহলে এদিকে হলো কত 4 প্লাস 3 প্লাস 2 সমান সমান, তাহলে আর কত হয় এখানে উপরে 1/3 লিখলাম গুণ এটাকে যদি আমরা লিখি 12টা উপরে লিখবো, কেমন? আর এটা নিচে যোগ উপরে যোগ করলে কত হয় 4 3 7, 7 দিয়ে 9। ঠিক আছে? এতটুকু বুঝা যাচ্ছে তো? তাহলে এটা দ্বারা এটা কাটলে কত হয় 4, তাহলে উপরে হলো 4 নিচে হলো 9, উপরে 4 নিচে 9, এটাই উত্তর।